গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে শুভ পয়লা বৈশাখের প্রীতি, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই পয়লা বৈশাখ ভালো করে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে পয়লা বৈশাখে আমার তেমন কোনো প্ল্যান নেই। সকালবেলা ঘুম থেকে উঠে মাইগ্রেন শুরু হয়েছে, আর আমার এই দুদিন অন্তর অন্তর মাইগ্রেনটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তো আর আজকে বাড়িতে হচ্ছে দারুণ রান্নাবান্না হচ্ছে। আজকে মা বানাচ্ছে পোলাও আর খাসির মাংস, পোলাও আর মাটন কষা। আমি এখন প্রিপারেশন চলছে বাড়িতে, আমি একটু পর গিয়ে দেখাবো তোমাদের। হ্যাঁ, আচ্ছা, পোলাও মাটন কষা আর হচ্ছে সাথে হচ্ছে আমের চাটনি, বুঝতে পারছো? পুরো জমজমাট। আর পায়েস নাকি বানায় বলছিল? ঠিক আছে, পায়েস বানায় বলছিল মা, ওটা আর বানাবে না। আর তো পায়েসের বদলে চাটনি রয়েছে। আজকে একদম জমজমাট খাবার দাবার বাড়িতে। তো এখন আমি হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবার হচ্ছে আমি আমার কিছু ভিডিও শ্যুট আছে, ভিডিওগুলো শ্যুট করবো, এডিটিং করব, পোস্টিং করব। সব কিছু হয়ে যাওয়ার পর তারপর আমি তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাবো যে কতদূর হলো প্রিপারেশনটা। ভিডিও এডিট করতে করতে আবার দেখলাম যে মা আবার সকালে ব্রেকফাস্টটা নিজের হাতে দিতে চলে এলো। শুভ পয়লা বৈশাখ। এই দেখো, এখানে রুটি আর একটা কি আলু ভিন্ডি ভাজা, বাহ পছন্দের ভাজা। এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। হ্যাঁ, ওরও এটা 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 হচ্ছে গুড়িয়ারও, মানে এটা হচ্ছে আমার জান বলতে পারো, বুঝেছো? গুড়িয়া। তো হ্যাঁ, এটা হচ্ছে গুড়িয়ার নতুন জামা। গুড়িয়ার জামাগুলো মাই বানিয়ে দেয়, কারণ হচ্ছে মা সেলাই টেলাই জানে, তো জামা কাপড় বানাতেও পারে মা। তো ওর জন্য সাইজ করে করে নিয়ে মা বানিয়ে দেয়। আমার পয়লা বৈশাখে জামা হয়নি, কিন্তু আমার গুড়িয়ার মানে আমার বোনুর জামা হয়ে গেছে। দেখো কি সুন্দর জামা। আমার এডিটিং হয়ে গেছে। আর আজকে পয়লা বৈশাখ হলে কি হবে, যা গরম পড়েছে বাইরেটা দেখো, মানে দেখতে পাচ্ছ রোদ আর তেমন গরম। এই গরমের জন্য আরো বেশি মাইগ্রেন হয়। আর আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্না অলমোস্ট হয়ে গেছে তো। হ্যাঁ, বাহ, এই দেখো এখানে পোলাও। আর একটা সিটি করলে মাংসটা নামাবো। তাহলে ওই টেবিলের ওখানে দেখলাম এখানে কুকারে, এটাতে কি আছে? ও আচ্ছা, যাই হোক, আবার কিছু রয়েছে। আর এই কুকারটা হচ্ছে একটা চাটনি, এখানে চাটনি, পোলাওটা কমপ্লিট। আর আমি খাসির মাংস খাই না, আমার জন্য আবার একটু মেটে কচকচি করেছি। আমার মেটে কচকচি বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, মা আবার খাসির মাংস খায় না, জানি না কেন খায় না, খারাপ লাগে মনে হয়, ওর জন্য মনে খায় না। খাসির মাংস সাথে খারাপ লাগে, বাট মুরগির মাংস খায়। যাই হোক, না খারাপ লাগে না, সে তো সবেতেই খারাপ লাগে। মা মনে হাই প্রেশার আছে। হ্যাঁ, ভালো লাগে না খেতে। আচ্ছা, তো লাঞ্চটা এবার এখানে এটা হয়ে আছে, এটা কমপ্লিট হবে, তারপর হচ্ছে মাকে বলবো খেতে দিতে। আর আমি আজকে এটার জন্য সকাল থেকে খাইও নি, কারণ পেটে খিদে রেখেছি, কারণ জমিয়ে খেতে হবে দুপুরে। তো মায়ের রান্না ঠান্না হয়ে যাবে, তাও মাকে বলবো একবারে বেড়ে দিতে আমার খাবার। দেখো এখানে পোলাও তো কমপ্লিট, আর এখানে মাংসটাও হয়ে গেছে। কালারটা দেখো মাংসটার, জাস্ট ওফ ওফ ওফ। আর ওয়েট করে থাকা যায় না। মা তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ইয়েস, তাড়াতাড়ি। আমি নিয়ে চলে এসেছি, একদম দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে গরমা গরম। আমার আর ওয়েট হচ্ছে না, আমি ঝটপট করে লাঞ্চটাকে সেরে নিই। বিকেল হয়ে গেছে, আর আজকে আমার সাথে একটা ফানি জিনিস হয়েছে। আমি এখানে বসেছিলাম, আর এই যে ওপরে এখান থেকে একটা টিকটিকি আমার গায়ে মুতে দিয়েছে। কি অসভ্য! শুধু মোতেনি, মুতেছে, হেগেছে, সবকিছু করেছে। আমার পায়ের পটিটা পড়েছিল পায়ের মধ্যে দিয়ে। দেখছি আমি বসে গেম খেলছিলাম, দিয়ে হঠাৎ করে দেখছি জামাটা কেমন ভেজা ভেজা লাগছে, মনে হলো জলের ফোঁটা। তখনই বুঝেছি, কারণ এই নিয়ে অনেকবারই আমার গায়ে টিকটিকি মুতেছে। আর কি কপাল আমার মায়ের, তো ওর জন্য খুব হাসি। তো আমার মাইগ্রেনটা যেহেতু হচ্ছে, আমি আর ওর জন্য যাচ্ছি না। মা হচ্ছে এখন নেমন্তন্ন রক্ষা বললে, তাই তো? পয়লা বৈশাখে নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছে। আমরা যে দোকান থেকে হচ্ছে গয়না টয়না কিনি, ওই দোকান থেকে মেসেজ করেছিল মাকে, মানে নেমন্তন্ন করেছিল পয়লা বৈশাখের জন্য। তাই এখন মা যাচ্ছে, এখানে রেডি হচ্ছে মা। আর মায়ের সাথে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে বলে আমি আর আজকে যাইনি। তাই মা যাবে, মা মিষ্টি প্যাকেটটা নিয়ে আসবে। আর মিষ্টি প্যাকেটটা পুরো আমি খাবো, শুধু আমি খাবো। মা এসে গেছে, আর আগের বছরের মতো এবছরও লাড্ডুই দিয়েছে। এখানে প্রত্যেক বছর লাড্ডুই দেয়। ওখানে আছে না, এখানে আছে ট্রিট থেকে ট্রিট এখানকার একটা ভালো মিষ্টির দোকানও। এখানে লাড্ডু আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এবছর একটা ছাতা দিয়েছে, দেখো একটা ছাতা আছে এখানে, ছাতা দিয়েছে এবছর একটা। আর ক্যালেন্ডার আছে নাকি? ক্যালেন্ডারটা প্রত্যেকবারই সুন্দর করে দেখো, ক্যালেন্ডারটা খুবই সুন্দর। রাধাকৃষ্ণ না লক্ষ্মীনারায়ণ, ও লক্ষ্মীনারায়ণ ঠাকুর, খুবই সুন্দর ক্যালেন্ডার। আর হচ্ছে ব্যাস এই তিনটে জিনিসই দিয়েছে, ভালো দিয়েছে।
তো চলো, আর এখন কি করবো, এখন একটু লাড্ডু টাড্ডু খাবো, একটুখানি মুভি টুভি দেখবো, এই করতে করতে রাতও হয়ে যাবে, তারপর রাত্রিবেলা একবারে ডিনারটা নিয়ে চলে আসবো। রাত হয়ে গেছে আর আমি ডিনারটা করতে চলে এসেছি। দেখো আজকে হচ্ছে ডিনারে দুপুরের সেই পোলাওটা রয়েছে আর মাটন কষা রয়েছে, আর এখানে মা যে লাড্ডুটা এনেছিল ওই লাড্ডুটা আমি খেয়েছি, দুটো খেয়েছি, আর যদি এখান থেকে একটা ইচ্ছা হয় তাহলে লাড্ডুটা খেয়ে নেবো, না তো স্কিপ করে দেবো, লাড্ডুটা খাবো না। তারপর একটা ভালো জিনিস হচ্ছে, আজকে যেহেতু নববর্ষ, দিদি আর জামাইবাবু এসেছিলো, দিদি আর জামাইবাবু এসছে আজকে বাড়িতে, কি নিয়ে এসছে দেখো, আইসক্রিম। আইসক্রিম হচ্ছে আমার খুবই প্রিয়, এটা হচ্ছে চকোলেট ম্যাজিক সানডে, আর এটা ধরো আমি খাইনি এখনো অবধি, আমি আমি ডিনারটা করে নিয়ে খাবো, এখানে একটু খাওয়া আছে, এটা দাদা খেয়েছে, এখান থেকে খাবো আমি। আয় হায় হায়, দেখেই মনটা ভরে যাচ্ছে এটা দেখেই। তো আমি ঝটপট করে এখন ডিনারটা করে নেবো, ডিনারটা করে নিয়ে আমি হচ্ছে আইসক্রিমটা খাবো তাড়াতাড়ি, কারণ আইসক্রিমটা না খেলে আমার এখন মনটা হাফ হাফ করবে, কখন খাবো খাবো খাবো। কালকে তো তারপর রাত্রিবেলা আইসক্রিম খেয়ে ডিনার টিনার করে একবারে ঘুমিয়ে পড়েছিলাম, আর যা গরম লাগছিল কালকে, আর তার উপর খুব কালকে স্পাইসি তেল মশলা খাবার হয়েছিল, অয়েলি টয়েলি খাবার, ওর জন্য রাত্রিবেলা অসুস্থ লাগছিল, পোলাও আর মাটন ছিল, তার মধ্যে গরমটাও তো খুব পড়েছিল, তো ওর জন্য কালকে তারপর আমি এত অস্থির করছিল, ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই আমি কালকে ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।